দীর্ঘ ৩ বছরের কঠোর পরিশ্রম ও ট্রেনিং এর পর সবচেয়ে প্রতীক্ষার দিন পাসিং আউট প্যারেড। কিন্তু এই দিন কেন এত স্পেশাল, কি হয়, কোথায় কোথায় হয়, তার সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে। শুরুটা হয় ভোর সকালে ক্যাডেট ডরমেটরি থেকে। আগের রাতে সাজানো ড্রেসটা নিয়ে ঘুম থেকে উঠেই শুরু হয় রেডি হতে থাকা। ক্যাডেটরা রেডি হয়ে চলে আসে নির্দিষ্ট জায়গায় একসাথে। এ সময় তাদের চোখে মুখে থাকে এক্সাইটমেন্ট। আর মাত্র কয়েক ঘন্টা পরে তারা এক একজন হয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার। যদিও এই একদিনের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে 2 মাসেরও বেশি সময়। এ সময় প্রতিটি দিন ক্যাডেটরা নিয়মিত ড্রিল প্র্যাকটিস করতে প্যারেড গ্রাউন্ডে এসে রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছু তোয়াক্কা না করেই। এমনকি কড়া রোদে ক্যাডেটরা ড্রিল করতে করতে দাগ বা ট্যান পড়ে যায় শরীরে। প্যারেডের শুরুতে মার্কার কলের পরপরই ড্রিল করতে করতে মাঠে প্রবেশ করে পুরো ক্যাডেট ব্যাটালিয়ন। ক্যাডেটরা প্রবেশ করেন কোম্পানি হিসেবে। বাংলাদেশ মিলিটারি একাডেমি তথা বিএমএ তে ক্যাডেটদের থাকার জায়গাগুলোকে মূলত কয়েকটি কোম্পানিতে ভাগ করে দেওয়া হয়। পর সুসজ্জিত ঘোড়ায় চড়ে বীরের মতো প্রবেশ করেন বিএমএ অ্যাডজুটেন্ট এবং এই প্যারেডের প্যারেড কমান্ডার। দিয়ে থাকে নির্দিষ্ট কমান্ড। তার পরপরই প্রবেশ করে জাতীয় পতাকাবাহী দল। তাদের অভিবাদন জানানো হয় সশস্ত্র সালামের মাধ্যমে। নির্দিষ্ট সময় পর অশ্বারোহী বাহিনী নিয়ে ক্যাভেলকেডের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান। তাকে রিসিভ করেন বিএমএ কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার। এরপর সেনাবাহিনী প্রধান তার নির্দিষ্ট সুসজ্জিত গাড়িতে করে পুরো প্যারেড রিভিউ করেন এবং অবস্থান নেন আবার স্যালুটিং ডায়াসে। সেনা প্রধান অবস্থান নেওয়ার পরপরই শুরু হয় কুচকাওয়াজের পর্ব। প্যারেড কমান্ডারের কমান্ডে একে একে সব কয়টি কোম্পানি শুরু করে কুচকাওয়াজ। ব্যান্ড দলের বাজনার তালে তালে সুসজ্জিত ভাবে সবাই এক তালে করতে থাকেন এই কুচকাওয়াজ। এক এক বছর এক এক সংখ্যক ক্যাডেট পাসিং আউট করেন এই কুচকাওয়াজে। কুচকাওয়াজের মাঝামাঝি তথা সেনাপ্রধানের অবস্থানের সামনে এসে ডানে তাকিয়ে সেলুট জানান সবাই। একে একে সব কয়টি কোম্পানি সেলুটিং শেষ করে শেষ হয় কুচকাওয়াজের প্রথম পর্ব। এবার অবস্থান নেন দ্বিতীয় পর্বের জন্য। এই পর্বে প্যারেডের নিজ নিজ অবস্থান থেকে সিনিয়র ডিভিশন তথা যেই কোর্স কমিশন পাবে তারা প্যারেডের সামনে চলে আসে। প্যারেড কমান্ডার দায়িত্ব বুঝিয়ে দেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার বা বিএসইউ এর নিকট। বাকি অংশ চলে তার কমান্ডে। তবে তার আগে থাকে কুরআন তেলাওয়াত পর্ব এবং কুরআন তেলাওয়াতের পর্বের পর দেশ সেবার মহান অঙ্গীকার নিয়ে নবীন অফিসারগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরপরই থাকে পুরস্কার গ্রহণের পর্ব। একাডেমিতে ক্যাডেটদের সমস্ত পারফরমেন্স ও অ্যাক্টিভিটির উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণ পদক ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার। আর এর মধ্যে সোর্ড অফ অনারকে ধরা হয় মিলিটারি একাডেমির সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। পুরস্কার গ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান দিক নির্দেশনামূলক ভাষণ দিয়ে থাকেন এবং তারপরই শুরু হয়ে যায় সিনিয়র ডিভিশনের গ্রাউন্ড ছাড়ার কুচকাওয়াজ। এই সময় সবচেয়ে প্রতীক্ষিত মোমেন্ট। প্যারেড গ্রাউন্ডের মাঝামাঝি অংশে থাকে পোডিয়াম। এই পোডিয়াম ক্রস করলেই শেষ হয়ে যায় মূলত একজন বিএমএ ক্যাডেটের ক্যাডেট লাইফের অধ্যায় এবং সেনাবাহিনীর কমিশন অফিসার হিসেবে পথ চলা। ঝাঁকে ঝাঁকে উঠতে থাকে বেলুন। সবাই একসাথে বিএমএ কমপ্লেক্সের সামনে ড্রিল করে পৌঁছানো মাত্রই শুরু হয়ে যায় তাদের বিজয় উচ্ছ্বাস। এরপর পরে ক্যাডেটরা ক্যাডেট ড্রেস চেঞ্জ করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিধান করেন সেনাবাহিনীর কমব্যাট ড্রেস। চোখে মুখে সবার এক্সাইটমেন্ট নিয়ে প্রবেশ করেন একাডেমির সামনের অংশে, যেখানে তাদেরকে পরিয়ে দেওয়া হবে তাদের জীবনের সবচেয়ে প্রতীক্ষিত র্যাঙ্ক ব্যাচ। এদিন আমন্ত্রণ জানানো হয় ক্যাডেটদের বাবা মাকেও। খুশিতে আনন্দে সন্তানকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা মায়েরা। স্বজনদের চোখে দেখা যায় আনন্দের কান্না। সেনাপ্রধানের উপস্থিতিতে একে একে সবাইকে র্যাঙ্ক পরিয়ে দেওয়া হয় এখানে। সেনাবাহিনীর জ্যেষ্ঠ অফিসার, দেশি বিদেশি কূটনীতিক, বাবা মা ও অন্যান্য আত্মীয় স্বজন সহ সবাই অভিনন্দন জানান ক্যাডেটদের। তাদের দেশে দায়িত্ব নিয়ে ক্যাডেটরা জাতীয় সঙ্গীতের সাথে সম্মান জানায় জাতীয় পতাকাকে। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় র্যাঙ্ক পরিধান পর্ব। তবে এর পরপরই শুরু হয় আরেকটা ইন্টারেস্টিং পর্ব। ক্যাডেটরা তাদের ডরমেটরির দিকে ফিরতেই জুনিয়ররা সিনিয়রদেরকে কাঁধে নিয়ে শূন্যে ছুড়ে সেলিব্রেট করতে থাকে কমিশন পাওয়া। এই আনন্দ যেমন সিনিয়রদের তেমনি জুনিয়রদেরও। কমিশন নিয়ে ক্যাডেটরা ফিরে যান বাড়িতে। কয়েকদিন পরে ফিরতে হবে অ্যাসাইন করে দেওয়া নিজস্ব ইউনিটে। ক্যাডেট লাইফ শেষে কমিশনের এই র্যাঙ্কগুলো ছোট, কিন্তু দায়িত্বটা এখন অনেক বিশাল।